সারাদিন আমার বাসার যতই ময়লা হোক না কেন, আমি রাতের বেলা নর্মালি এটা চেষ্টা করি যে যতটুকু পারি ততটুকুই একটু গুছিয়ে এরপর ঘুমানোর। তো এমন না যে 30 দিনের 30 দিনই এটা সম্ভব হয়, মাঝে মাঝে হয়ে ওঠে না, কিন্তু আমি নর্মালি প্রতিদিনই চেষ্টা করি এবং সারাদিনে একটু একটু তো গুছানো হয়ই। আর যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সো নোংরাও হবে, এটাতেও কিছু করার নেই। কারণ বাচ্চারা সারাদিন খেলাধুলা করে এবং লিভিং রুমটা কাইন্ড অফ ওদের একটা প্লে রুমের মতো। তো এই যে আমি এখানে আমার বেবির খেলনাগুলো গুছিয়ে রাখি, কিছু কিছু খেলনা আমি একটু লুকিয়ে রাখি যাতে ও না পায়, আবার কয়েকদিন পর ওকে দেই। সো আমার কাছে মনে হয় এই টয় রোটেশন করাটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, যাতে ওরা বোর্ড না হয়ে যায়। এবং বুকসের ক্ষেত্রেও আমি সেম কাজই করি, কয়েকটা বই আমি একটু এদিক সেদিক করে রাখি। আর আমি নর্মালি ওকে প্রতিদিনই চেষ্টা করি একটু কম বেশি বই পড়ানোর। তারপর এই যে ওর হাই চেয়ারটাকেও আমি রাতের বেলা ক্লিন করে রাখি, যেহেতু সকালে ওকে ব্রেকফাস্টের আগে আমাকে যাতে ক্লিন করতে না হয়। দেন সব কিছু যখন শেষ হয়ে যায়, এরপর আমি কিচেনের কাউন্টার টপ, তারপরে সিঙ্ক, চুলা সব কিছুই একবার হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে নেই আশেপাশে। এবং যেহেতু আমরা হলুদ দিয়ে রান্না করি, সো হলুদের দাগ যাতে না থাকে কোথাও, সেটাও মেক শিওর করি। দেন ফ্রিজে খাবার রাখলাম, এবং ফ্রিজটার এই লকটা আসলে খুবই উপকারী, না হলে আর সারাদিনই দেখা যেত ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে। বাস এই তো, গুড নাইট, সবাই ভালো থাকবেন।